নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার শ্রী শ্রী মায়ের কথা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম। আজ দোল, শুভ দোল উৎসবের শুভেচ্ছা জানাই সকলকে। আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের আদেশ পালন না করায় চন্দ্রমোহন দত্তের জীবনে কত বড় বিপদ নেমে এলো। শ্রী শ্রী মায়ের আদেশ তিনি অমান্য করেছিলেন, সেজন্য তাকে কত বড় ক্ষতির সম্মুখীন হতে হলো। এই কদিন ধরে আপনারা চন্দ্রমোহন দত্তের স্মৃতিকথা থেকে শ্রী শ্রী মায়ের কথা শুনছেন। চন্দ্রমোহন দত্তের জীবন কোথা থেকে কোথায় এসে পৌঁছলো আমরা সেটা দেখলাম তার স্মৃতিকথা থেকে। চলুন তাহলে আজকের পর্বে চলে যাই। একবার বন্যায় পদ্মা আমাদের ঘরবাড়ি সব ভাসিয়ে দেয়। কলকাতায় আমার কাছে সে খবর এসে পৌঁছালো। বাবা, মা, স্ত্রী, পুত্র, কন্যা সহ আমাদের গোটা পরিবার নিরাশ্রয় হয়ে পড়েছে। এটা সম্ভবত উনি যে কলকাতায় এসে বসবাস শুরু করলেন তার আগের কথা বলছেন। তিনি এখানে বলছেন শ্রী শ্রী মা তাকে কিভাবে কতটা ভালোবাসতেন এবং কিভাবে তাকে কৃপা করতেন। তো তিনি লিখছেন, কি করব, কাকে বলবো, কিছু ঠিক করতে পারছি না। মায়ের বাড়িতে রোজ কত খরচপাতি হয় সে তো আমি জানি। অন্নপূর্ণা মায়ের দাক্ষিণ্যে সেখানে অভাব কিছু নেই জানি, কিন্তু দেখেছি ভক্তদের দেওয়া দান ও প্রণামীতেই মায়ের সংসার চলে। তাই মা অথবা শরৎ মহারাজ কাউকেই আমার দুর্দৈবের কথা সংকোচে বলতে পারিনি। চিন্তায় চিন্তায় রাত্রে আমার ঘুম নেই, খাওয়া দাওয়ায় মন নেই, কিন্তু অন্তর্যামিনী মা সব টের পেয়েছেন। একদিন আমাকে ডেকে খুব স্নেহ ও মমতা মাখা কণ্ঠে মা বললেন, ভাগ্যের উপরে তো কারো হাত নেই চন্দু, তুমি অত ভেঙে পড়ো না। তুমি একবার দেশে গিয়ে ওদের একটা ব্যবস্থা করে দিয়ে এসো। অত চিন্তা করে কি হবে? খাওয়া দাওয়া বন্ধ করেছো কেন? মায়ের কথায় আমার চোখ ফেটে জল এলো। আমি বললাম, কিন্তু মা, আমি ওখানে গিয়ে কি করব? বাড়ি ঘর যে সব ভেসে গেছে। ব্যবস্থা একটা করতে তো অনেক টাকার দরকার। তাছাড়া যাওয়া আসার পয়সাও তো আমার কাছে এখন নেই। করুণাময়ী মা শান্তভাবে বললেন, আমি সব জানি। তুমি এই কটা টাকা নিয়ে বাড়ি যাও, এটি আমার কাছে ছিল। এতে তোমার পথের খরচ এবং বাড়ি তৈরির খরচ সব হয়ে যাবে। তবে আমি যে তোমায় টাকা দিয়েছি তা কাউকে বলবে না। শুধু বলবে বানে বাড়ি ভেসে গেছে, খবর পেয়ে বাড়ি যাচ্ছি। কথাগুলি বলে মা তার কাপড়ের আঁচলে বাঁধা একতারা টাকা আমার হাতে তুলে দিলেন। মায়ের ভালোবাসার পরিচয় এরকমভাবে আমার জীবনে কতবার যে পেয়েছি তার হিসাব নেই। শুধু আমি কেন, আরও কতজনকে মা গোপনে এভাবে স্নেহ কৃপা বিতরণ করেছেন তার কিছু কিছু সংবাদ আমরা পরে জেনেছি। একদিন দেবব্রত মহারাজের স্বামী প্রজ্ঞানন্দের সঙ্গে গঙ্গা স্নানে যাচ্ছি। সুধীর মহারাজ অর্থাৎ স্বামী শুদ্ধানন্দ হঠাৎ আমাকে বললেন, চন্দ্র, তুমি তো মায়ের কাছে সব সময় যেতে পারো। মাও তোমাকে খুব স্নেহ করেন। একটা কথা বলবো, তুমি মাকে বলতে পারবে? আমি বললাম, নিশ্চয়ই, বলুন কি বলতে হবে। সুধীর মহারাজ বললেন, বেশি কিছু নয়, শুধু ছোট্ট একটা কথা। মাকে গিয়ে বলতে পারবে, মা, আমি মুক্তি চাই? আমি বললাম, এক্ষুনি বলে আসছি। আমি দৌড়ে ওপরে মায়ের ঘরে গেলাম। গিয়ে দেখি মা পুজো করছেন। কতবার তার ঘরে এসেছি, কিন্তু আজ পূজারতা মাকে দেখে আমার ভীষণ ভয় করতে লাগলো। আমার সারা শরীর কাঁপতে লাগলো। ভাবছি ঘর থেকে বেরিয়ে আসি, কিন্তু সেই শক্তিও আর শরীরে নেই। পা ঠকঠক করে কাঁপছে, গলা শুকিয়ে কাঠ, আমি ঘামছি। হঠাৎ মা আমার দিকে মুখ ফেরালেন, ইশারায় বললেন, কিছু বলবে? আমার গলা দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। মা আবার ইশারায় বললেন, কিছু বলতে এসেছিলে?
মুখ দিয়ে শুধু আমার অজ্ঞাতসারে বেরিয়ে গেল প্রসাদ। মা আঙুল দিয়ে খাটের নিচে রেকাবিতে রাখা প্রসাদ দেখিয়ে দিলেন। দেখিয়ে দিয়েই আবার পুজো করতে শুরু করলেন। কাঁপতে কাঁপতে ঘর্মাক্ত কলেবরে প্রসাদ নিয়ে যখন দৌড়ে নিচে নেমে এলাম, দেখলাম সুধীর মহারাজ আর দেবব্রত মহারাজ খুব আগ্রহের সঙ্গে আমার জন্য অপেক্ষা করছেন। বললেন, কি চন্দ্র, চেয়েছ তো? মা কি বললেন? কাঁপতে কাঁপতে যা হয়েছে তা তাদের জানালাম। গঙ্গা স্নান করতে যাওয়া আর হলো না। স্বাভাবিক অবস্থায় আসতে সেদিন অনেক সময় লাগে। মায়ের কাছে তো মুক্তির চাবিকাঠি। প্রাচীন মহারাজরা কথা বলেছেন যে মায়ের ওই যে হাত মুঠো করা, মায়ের ওই হাতের মধ্যেই আছে মুক্তির চাবিকাঠি। মা চাইলেই মুক্তি দিতে পারেন। তো কিন্তু একটা কথা সবসময় বলে, ঠাকুর বলেন, মা বলেন যে না চাইতে, মা বলে ডাকতে কিন্তু না চাইতে, আবার বলছেন চাইতে, মুক্তি চাইতে। তো এই যে মুক্তি চাওয়ার জন্য গেলেন, গিয়ে মা তখন এমন একটা জগতের মধ্যে রয়েছেন, মায়ের কাছে যেতে তার মানে এখানে একটা অলৌকিক ঘটনা ঘটলো যে অন্য সময় মায়ের কাছে যায়, কিন্তু আজ যখন মায়ের কাছে গেল তখন তার সেই অনুভূতিগুলো একদম সম্পূর্ণ অন্য রকম। কারণ মা তো স্বয়ং ভগবতী। মায়ের কাছে যেতে গেলে যে কি বলবো, মানে মায়ের কাছে যখন আমরা এমনি মায়ের ভালোবাসা পাই, মায়ের কাছে যাই, তখন একরকম, কিন্তু মায়ের যে দেবীত্ব, সেই অনুভবটা, সেই অনুভূতিটা যখন হয় তখন কিন্তু একটা অন্য রকম ফিলিংস। তো সেটাই চন্দ্রমোহন দত্তের হলো সম্ভবত। চন্দ্রমোহন দত্ত লিখেছেন যে আমার জীবনের সব থেকে বড় আক্ষেপ, আমি মায়ের একটি আদেশ পালন করতে পারিনি। আমার প্রথম সন্তান, আমার বড় মেয়ে ইন্দুর বিয়ে দিতে মা নিষেধ করেছিলেন। ইন্দু তখন নিবেদিতা স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ছে, বয়স 15 বছর। তিনি লিখছেন যে মা তাকে আদর করে বড় খুকি বলে ডাকতেন। আমার ভাই লালমোহনের মেয়ে রানীকে মা ডাকতেন ছোট খুকি বলে। তো ইন্দুর বিয়ে দিতে মা নিষেধ করলেন। তখন ইন্দুর বয়স মাত্র 15 বছর, নিবেদিতা স্কুলে পড়াশুনো করে। তিনি লিখছেন, আমাদের পাল্টি কুলিন ঘরে ভালো ছেলে পাওয়া যেতে আমার বাবা, ঠাকুর ভাই, বড় দিদি, ছোট ভাই, অন্যান্যরা ইন্দুকে পাত্রস্থ করতে বলেন। আমি সব কিছু শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করে করতাম। সুতরাং ইন্দুর বিয়ের কথা উঠলে মাকে গিয়ে জিজ্ঞাসা করলাম। মা সোজা বললেন, চন্দু, বড় খুকির বিয়ে না দিয়ে লেখাপড়া শেখাও। ও যেমন নিবেদিতা স্কুলে পড়ছে তেমনি পড়ুক। আমি বাড়িতে এসে মায়ের নির্দেশ সবাইকে জানালাম। বাবা অন্যান্য সকলে বললেন, তা কি করে হয়? মেয়ে বিয়ের যোগ্যী হয়েছে, এখন বিয়ে না দিলে লোকে আমাদের দুষবে। এত বড় আইবুড়ো মেয়েকে স্কুলে পড়ালেই বা লোকে কি বলবে, সমাজ কি বলবে? আবার মায়ের কাছে গিয়ে এসব কথা জানালাম। মা বললেন, ওর বিয়ে দিলে ভালো হবে না, ও তো বেশ পড়ছে, পড়ুক না। বাড়িতে এসে সব জানালাম, কিন্তু তারপরেও মায়ের কথার উপর ওরা গুরুত্ব দিলেন না। বললেন, বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না। যদি ওর ভাগ্যে কষ্ট থাকে, সে আমরা কি করতে পারি? দেখুন কীরকম অদ্ভুত একটা চিন্তা ভাবনা। আর এই চিন্তা ভাবনার জন্য আমরা এরকম অনুরূপ একটি ঘটনা দেখেছি যে লক্ষ্মী দিদির বিয়ে দিতে বারণ করেছিলেন ঠাকুর। খুব কষ্ট পেয়েছিলেন লক্ষ্মী দিদির যখন বিয়ে ঠিক হলো ঠাকুরের ভ্রাতুষ্পুত্রীর। তিনি বারণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও যখন তার বিয়ে হলো তখন 3 রাত্রির কাটতে না কাটতে দেখা গেল লক্ষ্মী দিদি ফিরে এসেছেন, কেননা তার স্বামী নিরুদ্দেশ হয়েছেন। তো এইভাবে বাড়ির লোকেরা বলল, কিন্তু এত ভালো সম্বন্ধ হাতছাড়া হলে পরে পস্তাতে হবে, এ কথাও বাড়ির লোকেরা বলছেন জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। তুমি আমি কে? প্রজাপতির নিবন্ধ। মেয়ের কপালে সুখ থাকলে সুখ হবে, দুঃখ থাকলে দুঃখ হবে। কপালে যা আছে তাই তো হবে, নিয়তি কে খণ্ডাবে? এখানে একটা জিনিস বিশেষভাবে দেখবার,
যে শ্রী শ্রী মা তখনকার যুগে দাঁড়িয়ে কতটা আধুনিকা, কতটা প্রগতিশীল শিলা। তিনি বলছেন যে মেয়ের পড়াশুনো করুক, বিয়ের দরকার নেই। আবার চন্দ্রমোহন দত্তের বাড়ির লোকজন বলছেন মেয়ে বিয়ের যোগ্যী হয়েছে, মেয়েকে বিয়ে দিয়ে দাও, তারপরে ওর ভাগ্য। এই যে বাবা মা বা তথাকথিত আত্মীয় পরিজনরা, গুরুজনেরা এই যে একটা বিধির বিধান সৃষ্টি করে দিয়েছেন যে যা হবে ওর কপালে, যা হবে সবটাই ওর কপাল, কিন্তু সেই কপালটা যখন মা বলে দিচ্ছেন যে ওর বিয়ে না দিতে, সেটা যদি মানতেন তাহলে হয়তো মেয়েটি ভালো থাকতো। চলুন এরপরে আমরা কি হলো দেখি। মেয়ের 15 বছর বয়স হলো, এতদিন বিয়ে না দিয়ে রেখেছো, তাতেই তোমার যথেষ্ট অন্যায় হয়েছে। বাড়ির লোকজনেরা এইভাবে বলছেন চন্দ্রবাবুকে, বলছেন বিয়ে না দিলে, আইবুড়ো সুন্দরী মেয়ে ঘরে রাখলে, একটা কিছু অঘটন ঘটলে তখন কি করবে? ওদের কথা শুনে আমার সব গুলিয়ে গেল। চন্দ্রবাবু বলছেন যে ওদের কথা শুনে একদিকে মা বলছেন একরকম, আর তার গুরুজনেরা, বাড়ির আর 5 জন সকলে আর এক রকম কথা বলছেন। তো বলছেন ওদের কথা শুনে আমার সব গুলিয়ে গেল। একদিকে গুরুর নিষেধ, যে গুরু আমার ইষ্ট, আমার জীবন মরণের মুক্তির নিঃশ্বাস, অন্যদিকে বাবা, কাকা, দিদি, দাদা ও সমাজের লাল চোখ। শেষে ওদের চাপের কাছে হার মেনে নিয়তির হাতেই মেয়ের ভাগ্যকে সঁপে দিলাম। এখানেই মস্ত বড় ভুল করলাম আমি, এবং সেই ভুলের মাসুল আমাকে আজও দিতে হচ্ছে। বিয়ের বছর কয়েক পরেই আমার মেয়ে বিধবা হয়। দাড়িপাল্লার একদিকে গুরুকে বসিয়ে অন্যদিকে সারা বিশ্ব সংসার বসালেও তা গুরুর সমান হবে না। আমার গুরু স্বয়ং জগৎ জননী, তিনিই আমার ইষ্ট। তার আদেশ অন্যথা করে আজও তার ফল ভোগ করছি। মেয়ে তার 4 বছরের কন্যা ও 9 মাসের পুত্রকে নিয়ে আমার কাছে এসে উঠেছিল। দেখুন, সত্যি কি বলবো, মায়ের যে নির্দেশ অমান্য করা কত বড় অন্যায়, কত বড় অপরাধ। মা কিন্তু অন্তর্যামী, তিনি বুঝতে পেরেছিলেন যে এই মেয়ে বিবাহ হলে ঠিক হবে না, সুখী হবে না, আর সেটি ঘটল। মেয়ে 9 মাসের সন্তানকে নিয়ে এসে উঠল বাবার কাছে। 4 বছরের মেয়ে এবং তার 9 মাসের ছেলে, দুটো বিয়ে তো হলোই, মেয়ে ফিরে এলো, তার সাথে 2টো সন্তানকে নিয়ে ফিরে এলো। তো সেজন্যই মায়ের যে নির্দেশগুলো, মায়ের যে কথাগুলো আমরা যদি একটু মেনে চলতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্যই ভালো, আমাদের জীবনটাই সুন্দর হবে। মা তো কল্যাণময়ী, মা তো করুণাময়ী, তিনি তো তার সন্তানের মঙ্গলের জন্যই সব বলেন। কিন্তু আমরা এতটাই অবোধ যে আমরা বুঝতে পারি না সেটাকে। তার এই কৃপার কথা, তার করুণার কথা আমরা স্মরণ করতেও পারি না, তার নির্দেশগুলো আমরা সময় সময় মানতেও চাই না। এর ফল আমাদেরকে ভোগ করতে হয়। আগামীকাল আমরা আবার এখান থেকেই পাঠ করব, দেখব যে শরৎ মহারাজ কতটা শ্রী শ্রী মায়ের ভারী ছিলেন এবং তিনি কিভাবে এই চন্দ্রমোহন দত্তের জীবনে তার অবদান কতখানি। গতকাল এর আগের এপিসোডটা করেছিলাম, সেখানে স্বর্ণবল্লভ কমেন্ট করেছেন অপূর্ব। তারপরে কমেন্ট করেছেন গোপা ঘোষ, যতবার শুনি ততবার ভালো লাগে, মন ভরে যায়, অপূর্ব প্রেজেন্টেশন, খুব ভালো লাগলো। ঝর্ণা গাঙ্গুলি কমেন্ট করেছেন খুব ভালো লাগলো। হরিদাস সরকার কমেন্ট করেছেন ভেরি বিউটিফুল প্রেজেন্টেশন, ইফ a person loves Sri Sharada Ma with heart and soul, he will surely get the blessing of Ma. সুমিত্রা সেনগুপ্ত দিদি কমেন্ট করেছেন সুন্দর প্রেজেন্টেশন, খুব ভালো লাগলো। মা ঠাকুর কখন যে কাকে কিভাবে কৃপা করেন আমরা বুঝতে পারি না। চন্দ্রমোহন বাবুর কত জন্মের সুকৃতি ছিল কে জানে, ভাগ্যবান ছিলেন তিনি। হি ওয়াজ আ ব্লেসড পারসন, নো ডাউট। সত্যি তাই। তো এইভাবে আপনাদের কমেন্টগুলো আমার কাছে খুবই মূল্যবান, এবং আপনাদের এই কমেন্টগুলো মায়ের আশীর্বাদ আমি মনে করি, সবটাই মায়ের কৃপা এবং
এইভাবে যে আমি প্রত্যহ আপনাদের সামনে মায়ের কথা পাঠ করতে পারছি। আরেক দিদি কমেন্ট করেছেন, সম্ভবত প্রণতি গুপ্তা কমেন্ট করেছেন সম্ভবত, যে কত বড় পাপ করেছি, আমি পাপী, আমি ঈশ্বরের দেখা পাবো না। ঠাকুর কখনো বলতেন যে পাপী কথাটা বলতে নেই, কখনো পাপী কথাটা বলতে নেই। কারণ পাপ কি করেছি আমরা? ভুল করেছি, কোনো কিছু ভুল আমরা করে থাকতে পারি, অন্যায় করতে পারি, মানুষ মাত্রই সেটা করে। আর যদি করে থাকি তখন সেটা বলতে হয় যে যা করেছি আর করব না। আর কি করতে হয়? ঠাকুরের চরণে নিজেকে সমর্পণ করতে হয়। আর সবচেয়ে বড় কথা দিদি, আপনি যখন মায়ের কথা পাঠ শুনতে পারছেন, সেই সৌভাগ্য যখন আপনার হয়েছে, আপনি জানবেন আপনি মায়ের কৃপা পেয়েছেন। ঠাকুর মায়ের কথা পাঠ শোনাটাও একটা কৃপার দরকার, ভাগ্যের দরকার। সবার এই অনুরাগ জন্মায় না, আবার পাঠ করতে পারাটাও ভাগ্যের, সৌভাগ্যের দরকার। আমি সত্যি ধন্য তাদের চরণে আশ্রয় পেয়ে, নিজেকে ধন্য মনে করি। আজকের প্রেজেন্টেশনও আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগলো। আজকের উপস্থাপনা ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।